আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিসমিল্লাহ বলে এখন একটা নতুন রেসিপি শেয়ার করছি, খুবই সুস্বাদু মজাদার মিষ্টি রেসিপি। এই যে 3 পিস আমি ব্রেড ব্লেন্ড করে নিলাম, একটু দানা দানা থাকবে এটা। আর এই মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর 10-15 মিনিটেই একদম হয়ে যাবে, খুবই নরম তুলতুলে মজার একটা মিষ্টি। আমি তিন তিন পিস ব্রেড গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে 2 চামচ সুজি আর একটু বেকিং পাউডার, হাফ চামচেরও কম, আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে একটা ডিম দিয়ে দিব, ব্যাস শেষ। আর একটু সামান্য তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা মেখে নিব হালকা হালকা, আলতো করে কিভাবে মাখাচ্ছি দেখতে পাচ্ছেন। এখানে একটা ডিম দিয়ে দিব। তো আজকে আরেকটা রেসিপি দেখাচ্ছি, আশা করছি আপনাদের কাজে লাগবে। এভাবে সন্ধ্যার সময় বাসায় টিচার আসলে কিংবা নিজেদেরই খাওয়ার সময় বা বাচ্চারা মিষ্টি কিছু খেতে চাইলে বাসাতে সবসময় ব্রেড পড়েই থাকে, তাই না? তো এইরকমভাবে একটা মিষ্টি বানিয়ে নিলে কিন্তু খেতে যা দারুণ লাগে। এই যে আমি তার মধ্যে একটু কালার দিয়ে দিলাম, দেখতে জানি ভালো হয়। 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিব, আলতো হাতে মেখে মেখে নিব। নিয়ে আমি এটাকে মেখে রেখে নামাজ পড়তে যাব। নামাজ পড়ার টাইম যতটুকু ততটুকুই রেস্ট নিব, মাগরিবের নামাজ রেস্ট নিয়ে এসে তারপরে আমি মিষ্টিগুলো বানাবো। এই যে ভালো করে দলা করে নিলাম, আস্তে 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 করে। এখানে একটু তেল দিয়েছি কিন্তু 1 চামচের মতো, দিয়ে ঢেকে রেখেছি। তারপরে নামাজ পড়ে এসে এই যে আমি এখন চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। 1.25 কাপ চিনি দিয়েছি, তার মধ্যে 1 কাপ পুরা পানি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। একটা এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে 3-4টা বলক আসলেই আমি চুলাটা বন্ধ করে দিব। দিয়ে আমি ওখানে চুলার মধ্যে তো তেল আছেই, হালকা আঁচে বসে দিলাম। আর এদিকে আমি এই যে বাটিটা উঠিয়ে রেস্টে রেখেছিলাম, যে এটাকে আমি একটু লম্বা লম্বা সাইজ করে চমচমের মতো করে নেব। তাতে দেখতে চমচমের মতো লাগবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ঘ্রাণটাও খুব সুন্দর লাগবে, ব্রেডের যে একটা ঘ্রাণ, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে কোনো ডিমের ঘ্রাণ নেই, এত ভালো ঘ্রাণ একটা আসবে। প্রথমে গোল গোল করে নিলাম, তারপরে একটু লম্বা করে নেব, আর এত ছোট ছোট করে নিব, আর ওটা ভাজার সময় অনেক বড় বড় হয়ে যাবে। খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে ব্রেড আর ডিমটা যে দিয়ে দিলাম, দেখেন 3 পিস মাত্র ব্রেড দিয়ে আমি বানিয়ে ফেললাম। অনেক সময় আমাদের ঘরে বেঁচে যায়, খাবার পরে ব্রেড ঘরে পড়ে থাকে, পাউরুটি ঘরেই পড়ে থাকে, তাই না? ওটা দিয়ে কী বানাবো কী বানাবো, অনেক কিছুই বানানো যায়। সবসময় এক জিনিস না খেয়ে হঠাৎ করে এই ধরনের মিষ্টি জাতীয় জিনিস মেহমানদেরকে বানিয়ে খাওয়ানো যায়, বা নিজেরাও ঘরে আজকাল খাওয়া যায়। আমার এতে 2-3টা বলক এসে গেছে, এটাকে আমি বন্ধ করে দিব এখন। দিয়ে একটু হালকা গরম থাকবে। আর এদিকে আমার তেলটাও হালকা হালকা গরম আছে, অল্প আঁচের মধ্যে আস্তে আস্তে করে ভেজে আমি লাল করে নেব। কতগুলো মিষ্টি হয়েছে দেখলেন? আর কত ছোট ছোট করে আমি যে এটা বানিয়ে নিলাম, এটা ফুলে একটু ডাবল হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। তো আস্তে আস্তে করে জাল দিতে হবে, যেন আস্তে আস্তে যেমন চমচমের কালারটা আসে সেইভাবে, যে যেমন কালার খেতে চান। একটু অত কালোও না, আবার বেশি হালকাও না, যেটা একদম ডার্ক ব্রাউন ব্রাউন কালার একটা আসলেই আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে আমি ভেজে 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 নিচ্ছি, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে যখন একটু ব্রাউন কালার আসবে তখনই নামিয়ে, এই যে আমি এইভাবে এসেছে নামি। আর কত বড় সাইজ হয়েছে দেখতে পাচ্ছেন। আমি ছোট ছোট করে বানিয়েছিলাম, 3টা মাত্র ব্রেড দিয়ে আর একটা ডিম দিয়ে। কত সুন্দর নাস্তা না সন্ধ্যার সময়? এই মিষ্টি দিয়ে আবার ব্রেড খাওয়া যাবে, এক জিনিস দিয়ে 2 জিনিসের মজা পাওয়া যাবে। আমি তো বানিয়েছি ব্রেড দিয়ে খাবে, আর এই জন্য যে মিষ্টি আমাদের বাসায় আবার ওর আব্বু মিষ্টিটা পছন্দ করে, তাই মিষ্টিটা বানিয়ে রাখলাম। মাঝে ও মিষ্টিটা রুটি দিয়ে হোক পরোটা দিয়ে হোক ভীষণ পছন্দ করে। আর বিকালেও এই ধরনের নাস্তাও ভালো লাগে। তো আমি একটা হালকা গরম ছিল, সেটার মধ্যে দিয়ে দিলাম সরাসরি ওখান থেকে তুলে। তারপরে এটা আমি হালকা একটু গরম করে নিয়েছিলাম, তো এখন একটা বলক নিয়ে আসবো, তারপরে ঢাকনা দিয়ে দেবো। তাহলে হবে কি, আরও সফট হয়ে যাবে। আর এটা আপনারা তো জানেনই, কালো জাম হোক বা গোলাপ জামুন হোক, এগুলি ঢেকে রাখলে যত শিরা ঢুকবে ততই ভালো। বলক আসার পর আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে আমি আজকে বেশিক্ষণ এটা রাখতে পারিনি, যেহেতু আমি এটাকে সন্ধ্যার সময় খেয়ে ফেলবো। এটা সারা রাত রাখলেও ভালো, তারপরে 1-2 ঘন্টা রাখলেও আরও ভালো। আর তাড়াতাড়ি উঠালে তো মোটামুটি ভালো, যাই হোক ভালোই হয়েছে। তো আমি তো তাড়াতাড়ি করে তুলে ফেলেছি। আপনারা অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন, 3-4-5 ঘন্টা যত রাখতে পারবেন ততই সফট হবে জিনিসটা, খেতে অনেক নরম হবে। আমার এই যে আমার মিষ্টিটা দেখেন কত লোভনীয় হয়েছে, কত সহজে বানিয়ে ফেললাম একটা ব্রেড দিয়ে। 3টা ব্রেড দিয়ে এত সহজে এত কিছু বানানো যায়, কত আইটেম, তাই না? তো আপনারা আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে দিবেন, আর ভালো ভালো ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন, আমি ভিডিও দেব। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।